আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আঁতাত নেই, তবে এসব দোসররা যেন খোলস পাল্টাতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ থেকে পালিয়ে আওয়ামী লীগ বিদেশে ডিম ছোড়াছুড়ি করছে। ঢাকা চট্টগ্রামে আলাদা দুটি অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেছেন। পিরোজপুর জেলার নতুন আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে বুধবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। নিউ ইয়র্কের ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, সরকার দক্ষতা প্রদর্শন করতে পারলে নিউ ইয়র্কের ঘটনা ঘটাতে সাহস পেত না ফ্যাসিবাদের দোসররা। আস্থা থাকার পরেও আপনারা কেন দক্ষতার সাথে, দ্রুততার সাথে, ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলেই আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে। এদিকে দুপুরে রাজধানীর আদাবরে কিডনি রোগে আক্রান্ত সিএনজি চালক আব্দুর রাজ্জাকের হাতে তারেক রহমানের সহায়তা পৌঁছে দেয় আমরা বিএনপি পরিবার। এ সময় রিজভী আহমেদ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমন শক্ত হাতে দলের ভেতরে অপকর্মকারীদের শাস্তি দিচ্ছেন, তেমনি বিএনপি পরিবার দিয়ে নিপীড়ন, অসুস্থ, নির্যাতিতদেরও সহায়তা করছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি শক্ত হাতে যেমন দলের ভিতরে যারা অন্যায় করছেন, অপকর্মে লিপ্ত আছেন তাদের বিরুদ্ধে শাস্তি দিচ্ছেন এবং সারা দেশে আমরা বিএনপি পরিবারকে দিয়ে তিনি বিভিন্ন জায়গায় দ্রুত পাঠিয়ে দিচ্ছেন যে অসহায়, অসুস্থ মানুষ, নিপীড়িত মানুষ, নির্যাতিত মানুষ তাদের পাশে দাঁড়ানো। আজকে যৎসামান্য আমরা তাকে হেল্প করেছি এবং তাদের পাশে থাকবো। জনাব তারেক রহমান তার পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি আমরা। এদিকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে নিউ ইয়র্কে আওয়ামী লীগের হামলার ঘটনার সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছোড়ার মতো অপকর্ম করছে। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, তো ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করে দিচ্ছে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।